أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم সম্মানিত ভিউয়ার্স সাবস্ক্রাইবার এবং দেশ এবং দেশের বাইরের সকল ভাই বন্ধুগণ এবং যারা আজকে নতুন করে আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের একটি টপিকস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। ইনশাআল্লাহ আশা রাখি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর যদিও আমার চ্যানেলটা একটু নতুন হয়ে থাকে তাহলে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন, যেহেতু আমি নতুন কিছু দিলে আপনাদের নোটিফিকেশনে পৌঁছে যায়। যাই হোক, আজকের এই তদবিরটা হলো শ্বশুর শাশুড়ির মধ্যে যে সমস্ত বউরা মেয়েরা শ্বশুরবাড়ি যাওয়ার পর শ্বশুর শাশুড়ি আপনার আয়ত্তে নাই, আপনার কথাতে নাই এবং আপনাকে দেখতে পারে না, আপনাকে হিংসা করে, গালাগালি করে। এই শ্বশুর শাশুড়িকে বশ করার জন্য আজকের এই একটা টপিকস নিয়ে ইনশাল্লাহ আপনাদের সামনে হাজির হয়েছি। অনেক পুরাতন কিতাবের একটি নকশা, তো এই নকশাটা আপনাদের সামনে হাজির হয়েছে। ইনশাল্লাহ আশা রাখি এই নকশাটা দিয়ে আপনারা আপনাদের শ্বশুর শাশুড়ির মধ্যে ইনশাল্লাহ একটি মিল মহব্বত সৃষ্টি করতে পারবেন এবং শ্বশুর শাশুড়ি সবসময় আপনার গোলাম হয়ে থাকবে, আপনার যা বলবেন তাই আপনার কথাবার্তা শুনবে। তো এমন একটা জিনিস আপনাদের সামনে আমি নিয়ে এসেছি। তো এটার সাথে আর একটা নকশা কিন্তু আছে, এটার সাথে আর একটা নকশা আছে, এই একটা নকশা, ঠিক আছে। দুটোটা নকশা একই কাগজে লিখতে হবে। তো লিখবেন কিভাবে লিখবেন, কামসিদ্দুর গোরচন দিয়ে আপনার এই জিনিসটা লিখবেন, ডালিম ডালাল কলম দিয়ে লিখবেন। এটা যে কোনো দিনই লিখতে পারেন, শুভ মুহূর্তে লিখবেন, পাক পবিত্র অবস্থায় লিখবেন এবং যদি রাতে লেখেন তাহলে মোমবাতির আলোতে লিখবেন। শৈল বহন করবেন, নিজের শৈল বহন করে তারপরে পাক পবিত্র হয়ে এই নকশাটা অঙ্কন করবেন। নকশাটা অঙ্কন করার পরে আপনারা যা করতে হবে, এই নকশাটাকে বিভিন্ন মন্ত্র দিয়ে আপনারা জাগ্রত করতে হবে, ঠিক আছে। যদি এটা একটা বই, এই বইয়ের মন্ত্র যদি না জানেন, এই তাবিজটা কিন্তু আলাদা একটা মন্ত্র আছে, যদি এটা আপনাদের না জানেন তাহলে আমাকে ইনশাল্লাহ অবশ্য কমেন্টস করে জানাবেন, তাহলে আমার থেকে ওই মন্ত্রটা নিয়ে আপনারা কাজ করবেন। ওই মন্ত্রটা দিয়ে যখন আপনি পরে ফু দিবেন তখন এই তাবিজটা জাগ্রত হবে, প্রাণ প্রতিষ্ঠিত হবে, ঠিক আছে। তখন গিয়ে এই নকশাটা দিয়ে আপনি কাজকর্ম করতে পারবেন। যাই হোক, এখন এটা যে কোনো দিনে করতে পারবেন। শ্বশুর শাশুড়ির জন্য করলে আপনাকে কী করতে হবে, এবার আপনাকে বাজার থেকে সামান্য কিছু কর্পূর ক্রয় করতে হবে, সামান্য একটু কর্পূর করতে হবে, জোয়ারের পানি লাগবে। এই তাবিজটা আপনি মাদুলিতে ভরে, সম্পূর্ণ কাজ শেষ করার পরে মাদুলিতে ভরে আপনি 24 ঘন্টা ওই পানিতে ভিজিয়ে রাখতে হবে। সামান্য তিল পরিমাণ একটু দিবেন আরই, কর্পূর দিবেন আরই, আর আপনার জোয়ারের পানি লাগবে। তো দিয়ে ভিজিয়ে রাখবেন 24 ঘন্টা, ভিজিয়ে রাখবেন 24 ঘন্টা ভিজিয়ে রেখে আপনি ওই পানিটা সামান্য একটু পানির ভিতরে দিবেন। ওই পানিটা শ্বশুর শাশুড়ি দুইজনকে ভাগ করে খাওয়াই দিবেন এবং এখানে শ্বশুর শাশুড়ি নাম লিখতে হবে, শাশুড়ির নাম, শাশুড়ি মায়ের নাম, শ্বশুরের নাম, শ্বশুরের বাপের নাম, তারপরে নিচে এই আপনার নাম, আপনার মায়ের নাম দিয়ে লিখতে হবে, ঠিক আছে। লেখার পরে যখন পানিটা খানা শেষ হয়ে যাবে তখন আপনি কি করবেন, এবার এই তাবিজটা আপনার শ্বশুর শাশুড়ি যে পথে চলাচল করে সে পথে গাড়াইয়ে দিবেন। ইনশাল্লাহ আশা রাখি এই কাজ করার 24 ঘন্টার পরে আপনার শ্বশুর শাশুড়ি আপনার বাধ্য হয়ে যাবে। 24 ঘন্টার মধ্যে আপনার শ্বশুর শাশুড়ি বাধ্য হয়ে যাবে। এখন এক কথায় মনে করেন আপনি ওই বাড়ির একজন লিডার, একজন সর্দার,
কারণ শ্বশুর শাশুড়িকে যেভাবে বলবেন সেভাবে ওনারা কাজ করবে, ঠিক আছে? মানে আপনার কথা ছাড়া ওনারা কোনো কাজ করবে না, আপনার কথা অনুযায়ী তারা কাজ করবে। তো যাই হোক, কাজটা আপনারা করেন। এটা অনেকটা পুরাতন কিতাব থেকে দেওয়া এবং হাজার হাজার বছর আগের এই নকশাটা আপনারা কাজ করলে ইনশাল্লাহ সাথে সাথে ফল পাবেন, প্রতারিত হবেন না। অনেক সময় তো অনেক আরও ভালো ভালো জিনিস অনেক তান্ত্রিক কবিরাজ ভাইয়েরা দিয়ে থাকে, কিন্তু আসলে ফলপ্রসূ হয় না। তো ফলপ্রসূ না হওয়ারও কারণ আছে, অনেক কারণ থাকতে পারে, সেটা কবিরাজ তান্ত্রিক ভাইয়েরা জানেন। কত হলো গীতা, কোনো কিছু সিদ্ধি করার আগে নিজেকে সিদ্ধি করতে হয়। যেমন নিজেকে সিদ্ধি করতে হলে কি করতে হবে, আপনাকে সর্বপ্রথম পাক পবিত্র অবস্থা থাকতে হবে, শরীরে ঘ্রাণ লাগাতে হবে, এবং যেখানে বসে আপনি কাজ করবেন সেখানে নিরিবিলি জায়গা হতে হবে, এবং গীতা বিষটা লিখতে যাতে কারো কোনো কথার আওয়াজ আপনার কানে না আসে সেই দিকে লক্ষ্য রাখতে হবে। একাকী ঘরে বসে আপনি এই কাজটা আপনাকে চালাই যেতে হবে, ঠিক আছে? দ্বিতীয়ত হলো এই তাবিজটা যেদিন লিখবেন সেদিন আপনি মাছ, মাংস, ডিম, দুধ এগুলো খাবেন না, কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন, কাঁচা মরিচ এগুলো খাবেন না, না খেয়ে এই তাবিজটা আপনারা লিখবেন। আর দ্বিতীয়ত হলো মিথ্যা কথা বলা যাবে না, কোনো সুদ, ঘুষ, হারাম এগুলো দেখা যাবে না, করা যাবে না, এবং কি কোনো মহিলাদের উপরে খারাপ নজরে তাকানো যাবে না। এটি শুদ্ধ, মানে তাবিজ সিদ্ধি করা এক জিনিস, নিজে সিদ্ধ হওয়া আরেক জিনিস। তাহলে মনে করেন যে আপনি যে কোনো জিনিস দিয়ে আপনি কামিয়াব হতে পারবেন, ঠিক আছে? তো যাই হোক, তো অনেক কিছু বলে ফেললাম, নিয়ম তো আমি বলেই দিয়েছি আপনাকে। কী করবেন, তাবিজটা জোয়ার বাড়া পানি মধ্যে, সামান্য জোয়ার বাড়া পানির মধ্যে সামান্য একটু কর্পূর দিয়ে তাবিজটা 24 ঘন্টা ভিজিয়ে রেখে পানিটা শ্বশুর শাশুড়িকে খাওয়াবেন, আর তাবিজটা তাদের চলাচলের রাস্তা ভাবে তারা যেখানে শোয় সেখানে গেড়ে দিবেন, মাটিতে গেড়ে দিবেন, তাহলে আপনার কাম শেষ। ইনশাল্লাহ 24 ঘন্টার মধ্যে আপনার রেজাল্ট আইয়ে দেব। তো এইরকম তো শত শত মেয়েরে শ্বশুরবাড়িতে অশান্তি থাকে, হয়তো জামার দিকে অশান্তি থাকে, না হলে শ্বশুর শাশুড়ির দিকে অশান্ত থাকে, ঠিক আছে? যাক, এই কাজ করার পরে ইনশাল্লাহ সব কিছু শান্ত হয়ে যাবে, আপনারা ইনশাল্লাহ করেন। তো এটা যখন আপনারা করতে যাবেন, এটা যখন আপনারা করতে যাবেন, আমাকে একটা কমেন্টস করে তারপরে করবেন, আমাকে একটা কমেন্টস করে আপনারা এই জিনিসটা করতে যাবেন, ঠিক আছে? যে আমি এটা করতেছি। তো এতে লেখাগুলোর মধ্যে মনে করেন অনেকটা বোঝা যাচ্ছে না, তো চাইলে আমি আপনাকে সুন্দর মতন কাগজে লিখে এই নকশাটা আপনার কাছে আমি পৌঁছাই দিতে পারবো, ঠিক আছে? নকশাটা কাগজে লিখে স্পষ্ট করে আপনার কাছে পৌঁছাই দেব, ইমুতে দিয়ে দেব। তো ইমু থেকে আপনি এটা দেখে লিখবেন, লিখে তারপর আপনি কাজ করবেন, ঠিক আছে? অনেক পুরোনো বই, কাজ করলে আপনার সাথে সাথে ইনশাল্লাহ রেজাল্ট পেয়ে যাবেন। তো যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। এই একটা নকশা দেখাই দিলাম, আর এই নকশাটা দেখাই দিলাম, ঠিক আছে? আর নিয়ম যেভাবে বলছি সেভাবে এই নকশাটা দেখাই দিলাম, এটাও দেখেন, স্ক্রিনশট দিয়ে রাখেন আপনারা, আর এটাও স্ক্রিনশট দেন, আমি ধরে রাখলাম, ঠিক আছে? মোবাইলে ক্যামেরা ভালো না, বাজে মোবাইল। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতো এখানে বিদায় নিলাম। আর দয়া করে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট অবশ্যই করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।